অবশেষে চলে আসলাম আমি আমার বাড়িতে। অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বললাম আর আপনাদেরকে সব কান্দরের কিভাবেটাও দেখাইলাম অনেকক্ষণ ধরে। তো কান্দরে থাকতে থাকতে অনেক ক্লান্ত হয়ে গেলাম, চলে আসলাম আমার বাড়িতে। তো আমার গরুটাকে বাঁধে দিয়েছি, ঘাস খাচ্ছে, এখানে সুন্দর করে ঘাস খাচ্ছে। এদিকে আবার মুরগিগুলো কোন দিকে ঢুকছে দেখছেন? খারাপ মধ্যে এই কোথায় ঢুকছি কেন? বাইরে বাইরে খালি তিনটা আছে না মা, খালি তিনটা চ্যাংড়া দেখেন, একটা মুরগি তিনটা চ্যাংড়া। মুরগি কিন্তু অনেক ছিল, বিশেষ করে ওর মাটারই দোষ, কারণ সে এদিকে ঘুরতে আসে, যেদিক সেদিক ঘুরতে আসে। আর বিজিগুলা কিন্তু এখানে থাকে, বিজিগুলা বিশেষ করে বিজুর অত্যাচারে কিন্তু আমাদের মুরগিগুলো এইভাবে নষ্ট হয়ে গেল। কেবল আছে তিনটা। কিন্তু তুই ঘাস খাস না, কে ঘাস খা। মোবাইলে কিন্তু চার্জ নাই, মোবাইলে চার্জ দিতে হবে। এটা তো ফরিতের মতো দেখতে, এই মাছ মারতেছে নাকি? ফরিদ মাছ মারতেছে, ফরিদটা আমাদের, যার সাথে আমি কথা বললাম আর কি। আসলে বাড়ির মতো শান্তি পৃথিবীতে নাই। হ্যাঁ, বাড়ির মতো পৃথিবীতে শান্তি কিছু নেই। বিশেষ করে একটা জিনিস ভাবার দরকার, কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিজেকে বলতে হবে না। মানুষ যাকে ভালোবাসে সে ভালো না। আপনি নিজে যদি নিজেকে ভালোবাসতে পারেন তাহলে আপনি সুন্দর। অন্যরা কী বলবে তাতে আপনার দেখার বিষয় নেই।